আজ জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী হলো বাঙালির এমন একটি রীতি যার মধ্যে লুকিয়ে রয়েছে বহু ইতিহাস। তো আজকে শিক্ষা কুটিরের আলোচনায় জামাই ষষ্ঠীর ইতিবৃত্ত বা ইতিহাস নিয়ে আলোচনা করব। ইতিহাস কি বলছে না, ইতিহাস বলছে জ্যৈষ্ঠ মাসের এই জামাই ষষ্ঠী তিথির সঙ্গে জামাইয়ের কোনো কিন্তু সম্পর্ক আদৌ ছিল না। প্রথম এই তিথি নাকি অরণ্যের, আসলে প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকেই জামাই ষষ্ঠীর আবির্ভাব ঘটেছে। এবং এক্ষেত্রে এই অরণ্য ষষ্ঠীটা কি, যে দেখবেন ষষ্ঠীর দিন পুজো হয়। তো দেবী ষষ্ঠীর আশীর্বাদে যে সন্তান লাভ হয় তা সকলেরই জানা। মা ষষ্ঠীর আশীর্বাদে মায়ের কোল আলো করে জন্ম নেয় সন্তান। তাই সন্তান লাভের আশায় বা সন্তানের কল্যাণের উদ্দেশ্যে বছরে 12টি ষষ্ঠী পালন করার রীতি ছিল গ্রাম বাংলায়। যেমন দুর্গা ষষ্ঠী, নীল ষষ্ঠী, ঠিক একই রকম ছিল অরণ্য ষষ্ঠী। এক সময় অরণ্যের মাঝে এই ষষ্ঠী পালন করা হতো। অরণ্য না থাকলে বাড়ির উঠানে বা দালানকে ছোটখাটো বাগান বানিয়ে সেখানে ব্রত পালন করত বাড়ির মায়েরা। সেটা কিন্তু এখনো হয়। এখনো দেখবেন পাড়ার কোনো বটগাছের নিচে বা আপনার বাড়িতে বটগাছ বা অশ্বত্থ গাছ, মানে বট পাকড় যেটাকে বলা হয়, সেখানে কিন্তু পুজো দেয়া হয়। তো সেটাই ছিল কিন্তু অরণ্য ষষ্ঠী। তবে এই অরণ্য সৃষ্টির সঙ্গে শুধুমাত্র সন্তানের মঙ্গল কামনায় জড়িয়ে রয়েছে তা নয়, এই রীতির সঙ্গে জড়িয়ে রয়েছে প্রকৃতির উদ্দেশ্যে আরাধনাও। যে কথিত রয়েছে একবার দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়েছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালন করার সমস্ত নিয়মকানুন। ওই বিশেষ দিনে ব্রত পালন করার সময় ওই গৃহবধূ বাড়িতে ডেকেছিলেন নিজের মেয়ে ও জামাইকে। জামাই আসার পর দই চন্দনের ফোঁটা দিয়ে জামাইকে আম কাঁঠাল খেতে বলেন ওই মহিলা। তারপর জামাই আসার পর সেই থেকে অরণ্য ষষ্ঠীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় জামাই ষষ্ঠীর নাম। বর্তমানে রীতিমতো তিথি নক্ষত্র মেনে জামাই এবং মেয়েকে নিমন্ত্রিত করে জামাই আদর করেন শাশুড়িরা। আজ অরণ্য ষষ্ঠী পালন না করা হলেও অরণ্য ষষ্ঠীর সেই রীতি একইভাবে পালন করে ঘরে ঘরে জামাই ষষ্ঠী উদযাপন করা হয়। এইভাবেই জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে ঘরে ঘরে পালন করা হয় জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনাদেরও জামাই ষষ্ঠী আছে কিনা বা এই অরণ্য পুজো বা অরণ্য ষষ্ঠী রয়েছে কিনা সেটাও একবার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ছোট্ট আপডেটটি শিক্ষা নয়, আমরা আজকের একটা বিশেষ দিনের ইতিবৃত্ত জানলাম। ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষা কুটির। ধন্যবাদ।